আপনাকে আমি এটাও পরামর্শ দিয়েছি, ঢাকার বাইরে আপনি রাত্রি যাপন করবেন না। রাতের অন্ধকারে ঢাকার বাইরে থাকবেন না। হঠাৎ কেন দেশের প্রধানমন্ত্রীকে এমন শিহরণ জাগানো সতর্কবার্তা দিলেন প্রবীণ রাজনৈতিক ও রণাঙ্কের বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমেদ? কিসের এত আকাঙ্ক্ষা? অন্যদিকে যে সেনাবাহিনীর বিপদ গ্রামের কিছু সদস্যর কারণে একসময় পিতাকে হারানোর মতো এক অপূরণীয় ক্ষতি সম্মুখীন হতে হয়েছিল, আজ তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কিভাবে নতুন ইতিহাস রচনা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধু তাই নয়, নিজের মায়ের নামে স্থাপনা বাতিল করে বাংলাদেশের চিরাচরিত্র তোষেমোদের রাজনীতিতে যে অভাবনীয় ধাক্কা তিনি দিয়েছেন, তার পেছনে আসল রাজনৈতিক সমীকরণ কি? রাজনীতি, ভূ রাজনীতি এবং ক্ষমতার অন্দরমহলে এই রুদ্ধশ্বাস বিশ্লেষণ জানতে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বরাবর নানা নাটকীয় অজানা সমীকরণে ভরপুর এই বাংলার মাটিতে ঘটে যাওয়া অন্যতম এক বেদনাবিদুয়ী ঘটনা হলো 1981 সালে 30 মে চট্টগ্রামের সার্কিট হাউসের সেই রাত, যেদিন সেনাবাহিনী বিপদগামী কিছু উচ্চাভিলাষী সদস্যের কারণে দেশ হারিয়েছিল তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। সেই শোক এবং ক্ষত জিয়া পরিবারের জন্য কতটা গভীর তা হয়তো সাধারণ মানুষের পক্ষে পুরোপুরি অনুভব করা অসম্ভব। কিন্তু সময় পরিক্রমায় আজ যখন তারেক রহমান দেশের নেতৃত্বের সর্বোচ্চ আসনে, তখন অনেকেই ভেবেছিলেন হয়তো অতীতে সেই দগদগে ক্ষত থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে তার এক ধরনের মানসিক দূরত্ব তৈরি করতে হতে পারে। কিন্তু সব জল্পনা কল্পনাকে ভুল প্রমাণ করে দিয়ে তিনি দেখালেন তিনি কেবল এক রাজনৈতিক নেতাই নন, বরং এক দূরদর্শী পরিপক্ক রাষ্ট্রনায়ক। অতীতে সেই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য তিনি পুরো প্রতিষ্ঠানকে কখনো দায়ী করেননি, বরং তিনি গভীরভাবে অনুধাবন করেছেন একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অখণ্ডতা রক্ষার জন্য সবচেয়ে বড় ঢাল হলো তার সুশৃঙ্খল সেনাবাহিনী। তাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়ার পর থেকেই তিনি বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন এবং পেশাদারিত্ব বৃদ্ধির দিকে সর্বোচ্চ মনোযোগ দিয়েছেন। তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে সাধারণত ক্ষমতার পালাবদলি হলেই প্রতিহিংসার রাজনীতি শুরু হয়। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ এক অসুস্থ প্রতিযোগিতা দেখা যায়, কিন্তু তিনি সেই চিরাচরিত্র পথে না হেঁটে প্রমাণ করেছেন যে দেশের সীমান্ত সার্বভৌমত্ব রক্ষা একটি শক্তিশালী এবং পেশাদার সেনাবাহিনীর কোনো বিকল্প নেই। তার এই পদক্ষেপ শুধু সেনাবাহিনীর মনোবলই বৃদ্ধি করেনি, বরং দেশের আপামর জনগণের কাছেও এই স্পষ্ট বার্তা পৌঁছে দিয়েছেন যে একজন প্রকৃত রাষ্ট্রনায়কের কাছে ব্যক্তিগত আবেগের চেয়ে রাষ্ট্রের নিরাপত্তাই সবার আগে। আর ঠিক এই রাষ্ট্রনায়ক চিত্ত উত্থানের মাঝেই ভেসে উঠল এক গভীর ও তাৎপর্যপূর্ণ সতর্কবার্তা। এই বার্তা এমন একজনের কাছ থেকে এসেছে যে যিনি শুধু রাজনৈতিক মাঠে প্রবীণ খেলোয়াড়ই নন, একজন রণাঙ্কের বীর মুক্তিযোদ্ধা এবং জিয়া পরিবারের দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা। এলডিপির প্রধান কর্নেল অলি আহমেদ। একসময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম নীতি নির্ধারক ছিলেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে আন্দোলন করেছেন। বর্তমানে তিনি ভিন্ন দলের নেতৃত্বে থাকলেও তারেক রহমানের প্রতি তার এই সতর্ক বার্তা নিছক কোনো রাজনৈতিক বক্তব্য নয়। অন্য স্পষ্ট ভাষায় তারেক রহমানকে সতর্ক করে তিনি বলছেন, চারদিকে অদৃশ্য প্রতিপক্ষ ওত পেতে আছে। আপনি কোনোভাবে রাতের বেলা ঢাকার বাইরে অবস্থান করবেন না। এই কথার অন্তর্নিহিত অর্থ অত্যন্ত গভীর এবং সুদূর প্রসারী। একটু পিছনের দিকে তাকালেই আমরা দেখতে পাই প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও রাতের অন্ধকারেই ঢাকার বাইরে চট্টগ্রামের সার্কিট হাউসে এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হতে হয়েছিল। প্রবীণ এই রাজনৈতিক মূলত ইতিহাসের সেই পুনরাবৃত্তি আশঙ্কা করছে। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ইতিহাসের রাজনৈতিক হত্যাকাণ্ডে এক দীর্ঘ ও রক্তাক্ত অতীত রয়েছে। তিনি খুব ভালো করেই জানেন বাংলাদেশের বর্তমানে এক চরম ভূ রাজনৈতিক স্নায়ু যুদ্ধের কেন্দ্রবিন্দু পরিণত হয়েছে। দেশি এবং বিদেশি যেসব স্বার্থান্বেষী মহল একটি শক্তিশালী এবং স্বাবলম্বী বাংলাদেশ উত্থানকে ভয় পায়,
তারা যে কোনো মূল্যে এই দেশের নেতৃত্বকে দুর্বল এবং শূন্য করতে চাইবে। ক্ষমতার বল থাকার অদৃশ্য শত্রুরা সবসময় সুযোগের অপেক্ষায় থাকে। রাজনৈতিক ময়দানে কর্নেল অলি আহমেদ ভিন্ন মতাদর্শে হতে পারেন, কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি একজন দেশপ্রেমিক হিসেবে কখনোই চান না দেশের কোনো ক্ষতি হোক। সম্পূর্ণ দেশপ্রেম ও পিতৃসুলভ ভালোবাসা থেকে তিনি এই কঠিন হুঁশিয়ারি দিয়েছেন, যা প্রমাণ করে যে রাজনীতির ঊর্ধ্বে উঠেও দেশের স্বার্থে কিছু মানুষ এখনও সঠিক কথাটি বলতে পিছপা হন না। ভিডিওর এই পর্যায়ে আমরা বিশ্লেষণ করব তারেক রহমানের এমন কিছু যুগান্তকারী সিদ্ধান্ত যা বাংলাদেশে গত কয়েক দশকে রাজনৈতিক সংস্কৃতিকে রীতিমতো ভেঙে চুরমার করে দিয়েছে। আমরা সবাই জানি বাংলাদেশের রাজনৈতিক মানেই হলো ব্যক্তিকেন্দ্রিক এবং পরিবারতন্ত্রের চরম এক চর্চা। অতীতে যখনই যে দল ক্ষমতা এসেছে তখনই দেশ জুড়ে রাস্তাঘাট, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এমনকি সামান্য কালভোটের নামেও সে দলের নেতা বা পরিবারের সদস্যদের নামে রাখা এক অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়ে যেত। জনগণের করের টাকা নির্মিত এসব স্থাপনায় নিজেদের নাম বসিয়ে এক শ্রেণী অতি উৎসাহিত নেতা সস্তা ফায়দা লুটতেন। কিন্তু তারেক রহমান যেন এক জাদুর কাঠির ছোঁয়ায় এই পুরনো সিস্টেমের মূলে কুঠার আঘাত করেছেন। সম্প্রতি তিনি অত্যন্ত কঠোর একটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন, যা রাজনৈতিক বিশ্লেষকদের হতবাক করে দিয়েছে। তিনি সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে তার মা এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার নামে প্রস্তাবিত সকল সরকারি বেসরকারি স্থাপনার নাম অবিলম্বে বাতিল করতে হবে। শুধু তাই নয়, তাকে বা তার পরিবারকে নিয়ে রচিত অতি উৎসাহিত স্বস্তিমূলক যেসব বই বিভিন্ন স্তরে ছড়িয়ে দেওয়া হচ্ছিল সেগুলো বাতিল নির্দেশ দিয়েছেন। কেন তিনি এমনটা করলেন? কারণ তিনি খুব ভালো করেই জানেন জোর করে চাটুরিকতার মাধ্যমে দেশের মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা পাওয়া যায় না। তিনি এমন একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রের ব্যবস্থা কায়েম করতে চান যেখানে কোনো ব্যক্তি বা পরিবার কখনোই রাষ্ট্রের চেয়ে বড় হবে না। তিনি তার দলের নেতাকর্মীদের করা বার্তা দিয়েছিলেন যে দলবাজি, চামচামের রাজনীতি বাংলাদেশে আর চলবে না। জনগণের টাকা নির্মিত স্থাপনার জনগণের সম্পদ, এটি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। বেগম খালেদা জিয়ার এদেশি মানুষের জন্য বছরের পর বছর যে আপসহীন সংগ্রাম ও ত্যাগ স্বীকার করেছেন তাই এদেশের মানুষের হৃদয়ে এমনিতেই খোদাই করে আছে। এজন্য কোনো স্কুলে সাইনবোর্ডের প্রয়োজন নেই। তারেক রহমানের এই যুগান্তকারী সিদ্ধান্ত প্রমাণ করে যে তিনি গতানুগতিক ধারার কোনো শাসক নন। তিনি অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে বাংলাদেশের জন্য এক নতুন রূপরেখা তৈরি করেছেন। পরিশেষে বলা যায় তারেক রহমানের বর্তমানে এক অত্যন্ত কণ্ঠকীর্ণ পথে হাঁটছেন। একদিকে তাকে সামলাতে হচ্ছে দেশি বিদেশি নানামুখী ভূ রাজনৈতিক চাপ, যা ইঙ্গিত খোদ কর্নেল অলি আহমেদ দিয়েছেন। অন্যদিকে তাকে লড়তে হচ্ছে দীর্ঘদিনের পৌঁছে যাওয়া রাজনৈতিক সংস্কৃতি ও তুষামদের বিরুদ্ধে। অতীতে ক্ষত ভুলে জাতীয় প্রতিষ্ঠানগুলোকে বুকে টেনে নেয় এবং নিজের মায়ের নামে স্থাপনা বাতিল করে। এই ঘটনাগুলোকে প্রমাণ করে যে তারেক রহমান এখন এক সম্পূর্ণ ভিন্ন উচ্চমাত্রার নায়ক। তার এই যাত্রা সফল হলে বাংলাদেশ হয়তো সত্যি এক নতুন রাজনৈতিক যুগে প্রবেশ করবে। তবে অদৃশ্য সব বাধা পেরিয়ে তিনি কত দূর এগোতে পারবেন তা সময় বলে দেবে। প্রিয় দর্শক, আজকের এই গভীর বিশ্লেষণে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। দেশের রাজনৈতিক, ভূ রাজনৈতিক এবং ক্ষমতার আন্দার মহলে এসব এক্সক্লুসিভ খবর বস্তুনিষ্ঠ বিশ্লেষণে সবার আগে পেতে অরবিট নিউজকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্যদের সচেতন করতে শেয়ার করুন। সত্যের ন্যায়ের পক্ষে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।